আসসালামু আলাইকুম। আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে। পরিচালনায় রয়েছে আর.এস. মেহেদী অ্যাগ্রো। আজকে আমরা আসছি কিবরিয়া ভাইয়ের গরুর খামারে। এখানে মোটা তাজা করুন এবং বাচ্চা উৎপাদন গরু পালন করা হয়। কিবরিয়া ভাই প্রথমে বাজার থেকে মাত্র ৩টা দেশি গরু কিনে আনেন। বড় কোনো পুঁজি ছিল না, তাই তিনি ঠিক করেন কোনো ইনজেকশন বা ক্ষতিকর ওষুধ ব্যবহার করবেন না, একেবারে প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজা করবেন। আমরা জেনে নেই কিবরিয়া ভাই গরুকে খাওয়াতেন ভালো মানের ধানের খড়, নেপিয়ার ও কচি ঘাস, ভুসি, ভাঙা চাল আর সরিষার খৈল। মৌসুমি সবজি যেমন লাউ, কুমড়া, সব খাবারই ছিল ঘরে বানানো। সময়মতো খাবার আর পরিষ্কার পানি দেওয়াই ছিল তার প্রধান নিয়ম। তিনি প্রতিদিন গরুর ঘর পরিষ্কার করতেন। সপ্তাহে একদিন গরুর গা ব্রাশ দিয়ে পরিষ্কার করতেন। সময়মতো টিকা ও কৃমিনাশক দেওয়ায় গরু কখনো অসুস্থ হয়নি। ধীরে ধীরে লাভের মুখ দেখতে শুরু করেন কিবরিয়া ভাই। প্রায় ২-৩ মাসের মধ্যেই গরুগুলো সুন্দরভাবে মোটা তাজা হয়ে ওঠে। বাজারে বিক্রি করে খরচ বাদ দিয়ে কিবরিয়া ভাই ভালো লাভ পান। এই লাভ দিয়েই আবার নতুন গরু কেনেন। একসময় ৩টা গরু থেকে শুরু করা কিবরিয়া ভাই এখন ১০-১২টা গরু পালন করছেন। গরু মোটাতাজাকরণই এখন তার পরিবারের প্রধান আয়ের উৎস। কিবরিয়া ভাই আর.এস. মেহেদী অ্যাগ্রোকে তার পরিশ্রম ও সফলতার গল্প জানালেন। অল্প গরু নিয়ে শুরু করেছিলাম, ধৈর্য ধরে নিয়ম মেনে পালন করেছি বলেই আজ স্বাবলম্বী হতে পেরেছি। অল্প পুঁজি, সঠিক পরিকল্পনা আর পরিশ্রম থাকলে গরু মোটাতাজাকরণ করেই স্বাবলম্বী হওয়া সম্ভব। গ্রাম বাংলার অনেক মানুষ চাইলে এই পথ ধরেই নিজের ভাগ্য বদলাতে পারে।